অ্যাডোবি স্টকের রিসেন্ট টপ সেলার থেকে এখানে আসলে ব্যাকটোরে আসলে আমরা একটা প্রোফাইল দেখতে পাচ্ছি যেটা হচ্ছে 25,000 প্লাস ডাউনলোড আছে। সো এটা হচ্ছে আমাদের এই ধরনের ডিজাইন নিয়ে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন নিয়ে দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা দেখাইছিলাম এই প্রোফাইলটাকে হচ্ছে ব্রেকডাউন করছিলাম যেখানে হচ্ছে 1 লাখ প্লাস ডাউনলোড আছে। সেটা হচ্ছে আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশনে হয়তো লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আগেরটা দেখে নেবেন, ঠিক আছে। সো যারা দেখে ফেলছেন তারা তো জানেন কীভাবে বেসিক ডিজাইনটা করতে হয়। সো এখান থেকে এই প্রোফাইলটাতে হচ্ছে কিছু অ্যাডভান্স লেভেলের ডিজাইনার আছে। সো এই প্রোফাইলটাকে আমরা আজকে বোঝার চেষ্টা করবো যে এখানে তারা কী কী দিয়ে রাখছে এবং কেন এইগুলা ডাউনলোড হচ্ছে এবং প্রফেশনালি এইগুলা কীভাবে করতে হয়, কীভাবে আপলোড করতে হয়, পুরো বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি স্কিল আইটিভিটির পক্ষ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আপনারা হয়তো অলরেডি জানেন যে কোন ধরনের ফাইল এখন বেশি অ্যাপ্রুভ হচ্ছে। আমরা গত ভিডিওতে বলছি ভেক্টর অনেক ভালো অ্যাপ্রুভ হচ্ছে। সো আপনারা এগুলো দেখবেন। আমরা যেগুলো করবো আজকে সেগুলো হচ্ছে ভেক্টর ডিজাইনিং এবং স্পেশালি হচ্ছে হ্যান্ড ডিজাইন একটু বেশি ডাউনলোড হয় এবং বেশি অ্যাপ্রুভ হচ্ছে বর্তমানে। সো আমরা একটু দেখি এই অ্যাকাউন্টে আসলে কতগুলো ফাইল আছে। এই অ্যাকাউন্টে আমরা প্রথমে যদি আসি, যেটাতে হচ্ছে 25,000 প্লাস ডাউনলোড, এটা হচ্ছে মাত্র 29টা পেজ, মানে হচ্ছে 2,900 ফাইল এবং হচ্ছে এটা একটা অথেন্টিক ডাউনলোড। আমরা সবাই জানি এই প্রোফাইলটা প্রতি মাসেই মোটামুটি কয়েক সপ্তাহ পরে পরে এটা হচ্ছে টপ সেলারে চলে আসে। এখন ওদের যে ডিজাইনগুলো দেখেন খুবই হচ্ছে অ্যাট্রাকটিভ ডিজাইন। সো এই ধরনের ডিজাইনগুলো আমরা করার চেষ্টা করবো। এখান থেকে দেখুন ম্যাক্সিমামই হচ্ছে এই ধরনের হ্যান্ড্রন হচ্ছে কী বলা হয় লাইন টাইপের আইকন ডিজাইনগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে করা হয়েছে। সো আজকে হচ্ছে আমরা একটা ডিজাইন করে দেখাবো। আমরা যে ডিজাইনটা দেখাবো সেটা যদি আপনি পুরোপুরি কমপ্লিট করতে পারেন, সেটা যদি পুরোপুরি বোঝেন, তাহলে এই প্রোফাইল থেকে মোটামুটি এই ধরনের ডিজাইনগুলো যেগুলো আছে আপনি ইজিলি করতে পারবেন। এগুলো অলরেডি করতে পারবেন। যারা হচ্ছে গত ভিডিওটা দেখছেন তারা এইগুলো অলরেডি করতে পারেন। সো আমরা একটু অ্যাডভান্সগুলো আজকে দেখার চেষ্টা করবো। এখান থেকে আগে এক পলক দেখে নিই তারা আসলে কী ধরনের ডিজাইন দিয়ে রাখছে। সো এই ধরনের ডিজাইন দেওয়া আছে। সো আমরা তাহলে এখন চলে যাই আমাদের আমরা এখন চলে যাব ইলাস্ট্রেটরে গিয়ে দেখি কীভাবে ডিজাইনগুলো করতে হয়। এখানে আসার পর আমরা একটা সাইজ নিয়ে রাখছি এখানে, যেটা হচ্ছে 5,000 বাই 2,000 এবং এখানে কিছু ডিজাইন নিয়ে রাখছি যেখান থেকে হচ্ছে আমরা জাস্ট কিছু ইন্সপিরেশন নেব এখান থেকে কীভাবে ডিজাইনগুলো করবো। সরাসরি তো আমরা কপি করতে পারবো না। সো 5,000 বাই 2,000 যে সাইজটা নেওয়া আছে সেখানে হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড শেপ দিয়ে দেবো, তাহলে হচ্ছে ডিজাইনগুলো একটু সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে 5,000 বাই 2,000 করে দেবো আমি এটাকে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের সাইজ। সো এখানে হচ্ছে আমি এটাকে ব্ল্যাক কালার করে দিই অ্যান্ড এটাকে অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পর এটাকে Ctrl+2 দিয়ে আমি লক করে নিছি। এখন হচ্ছে আরামসে এটার উপর ডিজাইন করবো। এখানে অনেকগুলো নিয়ে রাখছি, এখান থেকে দেখে আপনি করতে পারবেন। আমি যেই ডিজাইনটা দেখাবো একটা যদি আপনি পারেন তাহলে অলরেডি আপনি সবগুলো পারবেন, তাহলে আপনি সবগুলা সুন্দর করে কমপ্লিট করতে পারবেন। এইটা আমরা অলরেডি পারি, ঠিক আছে, যারা হচ্ছে গত ভিডিও দেখছি। সমস্যা নেই, যারা গত ভিডিও না দেখছেন এইটা দেখে তারপর হচ্ছে ওইটা দেখার চেষ্টা করবেন। সো এইটার আগের মতো ব্রাশ দিয়ে হবে না, একটু ডিফারেন্ট ওয়েতে ক্রিয়েট করতে হবে। সাপোজ এইটা অথবা এইটাকে আমরা ফলো করি এখন। এটার জন্য হচ্ছে আপনি একটা ইলিপস টুল নেবেন প্রথমে। এখান থেকে ইলিপস টুল নিয়ে এটাকে একটু বড় করে দিই। ইলিপস টুলটা এখানে শিফট কন্ট্রোল ধরে হচ্ছে একটা ইলিপস টুল এখানে আঁকায় নেবেন শিফট ধরে। সো এইটা হচ্ছে ইলিপস টুলটা নিয়ে নিলাম আমি এখানে। এটাকে হচ্ছে আমি কপি করবো, একটা অল্টার শিফট ধরে একটা কপি করব। কপি করে আরেকটা কপি করে রাখতে পারি, সেম টু সেম আরেকটা কপি করে রাখলাম, যা 3-4টা কালার দিয়ে রাখতে পারি, অথবা আরেকটা নিয়ে নিই। এমন 3-4টা কালার নিলাম আমি, ঠিক আছে। এখানে 2টা দিয়ে দেখানো যাইতো। সো 4টা কালার নিলাম, 4টাতে হচ্ছে আমি 4টা কালার দিয়ে দেবো, 4টা শেপের মধ্যে। এখান থেকে সাপোজ আমি একটাতে হচ্ছে এই কালারটা দিলাম, দেন আরেকটাতে হচ্ছে কালার কপি করলে তো আর সমস্যা নেই, আপনি কালার কপি করতেই পারেন, ঠিক আছে। এটা দিলাম। এখান থেকে কালারগুলো নিই আমি, কালারগুলো যেহেতু সুন্দর আছে এখান থেকে এই কালারটা দিব আমি এখান থেকে। অ্যান্ড ফাইনালি এইটাতে হচ্ছে আমি এই কালারটা দিয়ে দিব, ঠিক আছে। বা এখানে আমি এই কালারটা দিলে আরও বেশি সুন্দর লাগবে, এই যে এই ইয়েলো টাইপের কালারটা দিলে, ঠিক আছে, ডার্ক ইয়েলো। সো এই 4টাকে ধরে আমি এখন কি করব, এই 4টাকে ধরে আমি যাব এখান থেকে অবজেক্ট থেকে ব্লেন্ড করে দেব। এখান থেকে ব্লেন্ডে করব, ব্লেন্ডে ক্লিক করব এবং হচ্ছে মেক ব্লেন্ড করে দেবো। এটা এইভাবে থাকলো, ঠিক আছে। এটা এইভাবে থাকার পর এখন আমরা কি করব, এখান থেকে এটাকে হচ্ছে চাইলে একটু ব্লেন্ড বাড়ানো যেতে পারে, আচ্ছা সমস্যা নেই। এখন থেকে আমরা হচ্ছে পেন্সিল টুলে চলে আসবো। পেন্সিল টুলে আসা এখান থেকে আমরা জাস্ট একটা স্ট্রোক আঁকায় নিব এরকমভাবে, ঠিক আছে। আপনি আপনার মতো করে একটা জাস্ট এভাবে একটা লাইন আঁকায় নেবেন এখান থেকে। সো এটাকে আরেকটু বড় করা যেতে পারে, লাইনটাকে এভাবে করে দিলাম, লাইনটাকে এইভাবে রেখে দিলাম এখানে। ওকে, এটা এইভাবে থাকলো, একটা স্ট্রোক দিয়ে নিই যেন দেখতে সুবিধা হয়। সো এই হচ্ছে আমার লাইন এখানে একটা আঁকানো হয়ে গেছে। এটাকে ধরবো আর হচ্ছে আমার এই যে কালারগুলো আছে যেগুলো হচ্ছে ব্লেন্ড করছি সেটাকে ধরে অবজেক্টে চলে যাবো। এখান থেকে অবজেক্টে যাওয়ার পর এখান থেকে ব্লেন্ডে ক্লিক করবো এবং হচ্ছে রিপ্লেস টু স্পাইন এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর অনেকের এরকম আসবে, অনেকের কী হবে একটু যেই প্রবলেমটা হবে সেটা আমি দেখা দিচ্ছি এখানে। ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করার পরে আপনাদের অনেকের এরকম আসবে স্পেসিফিক স্টেপস, এখান থেকে হয়তো এরকম 50 বা হচ্ছে আরও কম 20।
অনেকের ক্ষেত্রে হচ্ছে এরকম থাকবে, মানে হচ্ছে ফাঁকা ফাঁকা থাকবে, মিলবে না জিনিসটা, ঠিক আছে, স্মুথ হবে না। তো স্মুথ না হলে এই যে এরকম বলছি, এখান থেকে হচ্ছে ব্লেন্ড টুলে চলে আসবেন, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ব্লেন্ড টুলে ক্লিক করে দেবেন। ব্লেন্ড টুলে ক্লিক করার পর এখান থেকে প্রিভিউটা অন করে এখান থেকে আপনি একটু ইয়েটা বাড়ায় দেবেন, আর রিপ্লেস এখান থেকে হচ্ছে স্পেসিফিক স্টেপসটা সিলেক্ট করে এখান থেকে একটু বাড়ায় দেবেন। সাপোজ আমি হচ্ছে এটাকে 150 রাখতেছি, প্রিভিউটা অফ করে আবার অন করে দিলাম, হয়ে গেছে। আর একটু বাড়ায় রাখতে পারি, চাইলে 200 দিয়ে দিই, তবে আর একটু স্মুথলি এটা হচ্ছে বসে যাবে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে এখানে এরকম হয়ে গেছে। সো এখন দেখুন, এখন কিন্তু তাদের মতো আমাদের হয়েছে যে উপরে একটা কালার, নিচে আরেকটা কালার, এরকমভাবে কিন্তু আসছে। সো আমরা এরকমভাবে হচ্ছে এই ডিজাইনগুলোকে করতে পারি। সো আমরা যদি দেখি এখান থেকে যে চিকন চিকন আরও কিছু লাইন দিছে, সো আমরা এরকম লাইনগুলোকে এখানে করতে পারি। আমরা দেখি কীভাবে করতে হয়, আবারও দেখাই দিচ্ছি কীভাবে করতে হয়। সো এবার হচ্ছে আমরা কিছু চিকন লাইন নিয়ে এরকম করার চেষ্টা করবো, ঠিক আছে। এখান থেকে সাপোজ আমরা হচ্ছে এরকম একটা শেপ নিব, এরকম শেপ নিয়ে এখান থেকে দিয়ে দেবো। দেন আরেকটা নিতে পারি এখান থেকে, এই শেপটাকে আমি একটু স্টকটা দিয়ে দিই যেন দেখতে সুবিধা হয় আমাদেরকে। এইটা এইভাবে দিয়ে দিলাম। দেন আরেকটা শেপ নিব আমি এখান থেকে, এভাবে আরেকটা শেপ নিতে পারি, বা এখান থেকে নিতে পারি। কীভাবে নেওয়া যেতে পারে, এইভাবে একটা শেপ নিয়ে নিলাম এখানে। এটাকে একটু স্মুথ করে দিলে ভালো হবে, এখানে একটু স্মুথের একটু ঘাটতি আছে এই জায়গাতে। সো এইটা হচ্ছে আপনার প্রফেশনালিজম এবং হচ্ছে আপনার কোয়ালিটি, ডিজাইনের কোয়ালিটি। হয়তো এতটুকু স্মুথ আমি যদি না করতাম তাহলে কিছুই হইতো না, অ্যাপ্রুভ হইতো অবশ্যই, বাট এটাই হচ্ছে কোয়ালিটি, ঠিক আছে। ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে, আমরা আবারও কাজে ব্যাক করছি। আমরা পুরোটাই দেখাবো, সবাই হচ্ছে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। যদি না দেখেন তাহলে হচ্ছে ছোটো ছোটো পার্টগুলো মিস করে ফেলেন, তখন ফাইল অ্যাপ্রুভ না হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো আমরা পুরোটা দেখার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, তো এখানে হচ্ছে আমরা ওই রকম কালারগুলো অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। আমরা আগের মতোই, যারা হচ্ছে আগের বার বুঝেন না এবার হচ্ছে বোঝার চেষ্টা করেন যে আমরা হচ্ছে কীভাবে কালারগুলো নিতেছি। সো এখান থেকে এরকম ছোট্ট শেপ নিয়ে নেবেন। এবার হচ্ছে আমরা একদম ছোটো শেপ নিব, ঠিক আছে। একে ফিল কালার করে দিতে হবে, মাস্ট বি। একদম ছোটো শেপ নিয়ে নিব এখান থেকে, একটু জুম করে কাজটা করব। ওকে, এটার উপর হচ্ছে আমরা কালার এখান থেকে এগুলোকে হচ্ছে একটু কন্ট্রোল ডি দিয়ে দিয়ে আমি কয়েকটা কালার নিয়ে নিলাম এখানে, ঠিক আছে। এইটার উপর হচ্ছে আমি কালার অ্যাপ্লাই করা শুরু করব এখান থেকে কালারগুলো নিচ্ছি। এবার এখান থেকে কালারগুলো নিব, দেন এখান থেকে কিছু কালার নিতে পারি। আচ্ছা, এটাকেই ফলো করলাম, সমস্যা নেই। এরকমভাবে কালারগুলো নিয়ে নিলাম এবং হচ্ছে সবগুলোকে কী করবো, এখন অবজেক্ট থেকে আমরা সরাসরি এটাকে ব্লেন্ড করে দেবো। আর এগুলোর চাহিদা বর্তমানে খুবই বেশি চাহিদা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, যেহেতু আমি আপনাদেরকে দেখাইছি কী পরিমাণ ডাউনলোড আছে। বাট এগুলো করতে একটু কষ্ট, সেটা আমিও জানি, আপনিও বুঝতেছেন হয়তো। যতই কষ্ট হোক, আপনাকে এগুলো যদি করতে পারেন আপনি, তাহলে হচ্ছে অবশ্যই অ্যাপ্রুভও হবে এবং ডাউনলোড হবে। অ্যাপ্রুভ হয় কি না হয় সেটা আমি অলরেডি হয়তো আগের ভিডিওতে দেখাইছি, এই ভিডিওতে দেখানো হয়নি, আমি একটু পরে দেখাই দিচ্ছি আমার অ্যাকাউন্টে যেগুলো দেওয়া আছে। সো এখান থেকে আমরা ব্লেন্ড করে দেবো। ব্লেন্ড থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে রিপ্লেস স্পাইন, এটা করে দেবো আমরা। রিপ্লেস স্পাইন দেওয়ার পরে এখানে এটা চলে আসছে। সো এটাকে আমি এবার চিকনও করতে পারি চাইলে। এখান থেকে তো চিকন করা যাবে না সম্ভবত, আরও আগেই চিকন করার দরকার ছিল। সো এখন এভাবেই থাকলেও সমস্যা নেই। এটাকে আমি এখান থেকে এটাকে একটু ছোটো করে দেখি, ছোটো করলে হয়তো আর একটু চিকন হয়ে যেতে পারে। কপি করে রেখে দিই, যদি চিকন হয় তাহলে ওইটাতেও ইউজ করবো আমরা। এই দুটাকে ধরবো আমরা এখান থেকে, অবজেক্ট থেকে প্ল্যান্ট এবং হচ্ছে রিপ্লেস স্পাইন, এটা করে দেবো। এবার এটা চিকন হয়েছে। সো তিন রকমের হয়েছে, এটাও একটা সৌন্দর্যতা। সো এটা এইভাবেই থাকুক, সমস্যা নেই।
এটা এভাবেই থাকলো। সো তিন রকম হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমাদের এই যে শেপ বাহিরে চলে গেছে, এখন আমরা কী করবো? শেপগুলোকে কাটতে হবে, রাইট? সো আমরা যদি এইগুলো যদি অনেকে চিন্তা করেন যে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে হচ্ছে কেটে ফেলবেন, তাহলে কাটবে না, ঠিক আছে, প্রবলেম আসবে। সো আশা করি আমরা এইটাও করতে পারছি, এইটাও করতে পারছি এবং এইটাকেও করতে পারবো। এখন জাস্ট টেক্সট বসাইতে হবে আপনার ডিজাইনের সুন্দরতার জন্য। আমি বারবার যেটা বলি যে আপনার ডিজাইন দেখে যেন কেউ বলতে না পারে যে আপনি হচ্ছে বিগিনার লেভেলের ডিজাইনার। আপনার ডিজাইন দেখে যেন বলতে পারে যে আপনি হচ্ছে একজন অ্যাডভান্স লেভেলের ডিজাইনার, ঠিক আছে? সো আমি এখানে কিছু টেক্সট দিয়ে দিব। অ্যাবস্ট্রাক্ট লিখে দিলাম এখানে। আমি একটু হোয়াইট কালার দিয়ে দিই এটাকে। অ্যান্ড হচ্ছে আমি এই ফন্টটাকে এরকমভাবে দেখিয়ে দিলাম, এরকমভাবে একটু নিচের দিকে আরেকটা দিয়ে দিব। লাইন আর্ট, এটাকে হচ্ছে আমি অন্য একটা ফন্ট দিয়ে দিই, চিকন একটা ফন্ট দিয়ে দিই এরকম ছোট করে। এটাকে হচ্ছে আমি রেগুলার দিয়ে এটাকে একটু ছোট করে দিই, এভাবে দিয়ে রাখলাম, ঠিক আছে? টেক্সটগুলোকে আপনি চাইলে এক্সপান্ড করে দিতে পারেন, তাহলে একটু সুন্দর লাগবে দেখতে, যেন টেক্সটগুলো ভেঙে না যায়। সো এই হচ্ছে অবস্থা, এইভাবে হচ্ছে আমরা ডিজাইনগুলোকে করতে পারি। এখন এইগুলো তো আমরা জানি একদম ব্রাশ দিয়ে করা যায়, বাট এইগুলোকে হচ্ছে ব্রাশ দিয়ে করা যায় না। এগুলোকে করতে গেলে একটু প্রফেশনালিজম বজায় রেখেই করতে হয়। সো আমরা একটু দেখি এগুলার ডাউনলোড এগুলার অ্যাপ্রুভ হয় কীরকম। এই যে আমরা দেখাইছি গত ভিডিও যে এগুলো হচ্ছে অ্যাপ্রুভ এরকম হয়। এই যে অ্যাপ্রুভ আছে, এগুলো হচ্ছে ক্লাসে দেওয়া ছিল এবং হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে যে ক্লাস নেওয়া হয় সেখানে হচ্ছে দেওয়া হয়, মাঝে মাঝে এগুলো দিয়ে জাস্ট চেক করা হয় কীরকম অ্যাপ্রুভ হচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের স্কিলেটিভিটি থেকে প্রতি মাসে হচ্ছে একটা করে ব্যাচের আয়োজন করা হয় যেন স্টুডেন্টরা শিখতে পারে। সো সেটা সুবাদে হচ্ছে আমরা রিসেন্টলি আরেকটা নতুন ব্যাচ নিয়ে আসতেছি। আপনারা দেখুন ইউটিউবে সব কিছুই পাওয়া যায়, যেটা আমরা বরাবরই বলি। অনেকে বলেন যে ইউটিউবে ভাই সব কিছু আছে, তাহলে ব্যাচ কেন করবো? হ্যাঁ, ব্যাচ এই জন্য করতে হয় যেন আপনি একটা জায়গায় গুছানো আকারে সব কিছু পান। ইউটিউবে আজকে একটা ভিডিও দেখবেন, সেটার পরের ভিডিও আপনি আর খুঁজে পাবেন না কোথায় গেছে, সিরিয়াল ওয়াইজ কোনো কিছু পাবেন না, আপনাকে সম্পূর্ণ গাইডলাইন কেউ ফ্রিতে দেবে না, ঠিক আছে? কেউ এরকম বসে থাকেন যে ফ্রিতে ইউটিউবে এসে সব কিছু দেবে, কারো না কারো এমনিতেই দেয়, আমরাও দিচ্ছি, আপনি দেখে শিখতে পারবেন। আমাদের ভিডিও দেখে অনেকে অনেক আর্নিং করতে পারতেছে জাস্ট ব্যাচ না করেও। বাট আপনার যদি একদমই আইডিয়া না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি কোনো একটা ব্যাচে যুক্ত হতে পারেন যেন আপনার আর্নিংটা একটু ফ্লুয়েন্ট হয়, একটু তাড়াতাড়ি যেন আপনি একটু সফলতার দিকে যাইতে পারেন। এই জন্য জাস্ট আপনাকে আমি ব্যাচে ইনভাইট করতেছি। অ্যাজ ইউর উইশ, আপনি চাইলে আমাদের ব্যাচ করতে পারেন, ব্যাচে যুক্ত হতে পারেন, অথবা হচ্ছে আপনি আমাদের ফ্রি ভিডিওগুলো দেখে আর্নিং করতে পারবেন। এখানে যথেষ্ট রিসোর্স দেওয়া আছে, প্রচুর রিসোর্স দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এবার হচ্ছে আমাদের ডিজাইনটাকে কমপ্লিট করে ফেলি। এখান থেকে এইগুলো কেটে দিতে পারি, চাইলে না কাটলে নাও কাটতে পারি। এখান থেকে হচ্ছে আমরা এইগুলাকে এখন একটু করে দেবো, একটু কাটাকুটি করে সুন্দর করে ফেলবো। কন্ট্রোল অল্ট দিয়ে আনলক করে পিছনের শেপটাকে Ctrl+C Ctrl+F দিলাম, মানে হচ্ছে পিছনের শেপটাকে ডাবল করছি। এটাকে হচ্ছে একটু অ্যারেঞ্জ করে আবার উপরে তুলে দেবো, অ্যারেঞ্জ টু বেং টু ফ্রন্ট করে দেবো, উপরে তুলে দিচ্ছি। এবং পুরাটাকে ধরে আপনি যেটা করবেন, অনেকে চিন্তা করবেন যে শেপ বিল্ডার টুল দিয়ে কাটার জন্য হবে না, ঠিক আছে? আপনি এখান থেকে হচ্ছে ক্লিপিং মাস্ক করতে হবে আপনাকে। ক্লিপিং মাস্ক করার পর দেখেন আপনার একদম একটা প্রফেশনাল ডিজাইন এখানে চলে আসছে। আপনি চাইলে এইগুলোর উপর আরও কাটাকুটি করতে পারতেন, আপনি চাইলে আরও আঁকাআঁকি করতে পারতেন। সো আপনি দেখেন ওদের ডিজাইন থেকে আমাদের ডিজাইনটাকে কোনোভাবেই পিছনে ফেলতে পারবেন না, এবং কপিরাইট তো জীবনও হবে না, মানে সিমিলার তো কখনোই হবে না, কারণ কিসের মধ্যে কি অনেকটাই ডিফারেন্ট, তাই না? অনেকটাই ডিফারেন্ট আছে। সো এটা দেখেন, আপনি এটা দেখেন অনেকটাই ডিফারেন্ট আছে। সো এইভাবে হচ্ছে আপনি ডিজাইনগুলো যদি শিখতে চান, তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই কাজগুলো করতে হবে কষ্ট করে, ঠিক আছে? আর এগুলোর চাহিদা প্রচুর আছে, প্রচুর ডাউনলোড হয়। মাত্র হচ্ছে 2900 ডিজাইন থেকে, এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে মাত্র 2900 ডিজাইন থেকে এই ব্যক্তি হচ্ছে পেয়ে গেছে হচ্ছে 25,000+ ডাউনলোড। তাহলে আপনি কেন করবেন না? এরকমভাবেই আমরা অনেক সিক্রেট জিনিস আপনাদেরকে আস্তে আস্তে শিখাবো ইনশাল্লাহ। সো আপনারা সবাই হচ্ছে আমাদের স্কিলেটিভিটির সাথে থাকবেন। এখন জাস্ট এটাকে সেভ করে দিই। আর কীভাবে হচ্ছে ফাইল আপলোড দিতে হয় সেটা হচ্ছে আপনারা অলরেডি জানেন, গত ভিডিওতে আপনারা দেখছেন। গত ভিডিওতে যারা দেখেননি একটু কষ্ট করে দেখে নেবেন, ঠিক আছে? এখান থেকে এই নামটা দিয়ে জাস্ট যে কোনো একটা নাম দিয়ে আমি এখান থেকে ইলাস্ট্রেটর 10-এ সেভ করে দেব। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ফাইনালি ফাইল, এটা রিক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে আমরা জাস্ট আমার অ্যাডোবি মার্কেট প্লেসে হচ্ছে আপলোড দিয়ে দিতে পারবো। তো আগামী ভিডিওতে আবারও কথা হবে। আপনারা কোন বিষয়ে হচ্ছে ভিডিও চাচ্ছেন বা কোন বিষয়টা শিখতে চাচ্ছেন, সেটা আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।